والحمد لله رب العالمين. Elohim সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগের সুবাণী এলো ঈদুল আযহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আযহা এলো, এলো রে কুরবানি। সবার মনে জেগেছে তাই, সবার মনে জেগেছে তাই, ত্যাগের সুবাণী এলো ঈদুল আযহা এলো, এলো রে কুরবানি, এলো ঈদুল আযহা এলো রে কুরবানি। আলহামদুলিল্লাহ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহামহিয়ার দুনিয়ার রব আমাদেরকে আরবি মাসের মধ্যে অন্যতম মাস জিলহজ মাসের দ্বিতীয় সপ্তাহে হজের দিন আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে আওয়াজের উঁচু কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জবান খুলে কৃতজ্ঞতা না করে যেহেতু আজের দিন দিন মন উজাড় করে সংস্বরে একতাবদ্ধ হয়ে উঁচু আওয়াজে আল্লাহ পাকের হামদে বারি তাআলা উচ্চারণ করে সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অথবা যে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য, মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি উম্মতের কান্ডারি আখিরি জামানার পয়গম্বর আফজলুন নবীর নবী মুহাম্মদ মুস্তাফা সকলে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, আমি কোরআন কারীমের আয়াতের মধ্য থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আজকে এমন একটা দিন আমরা মসজিদে এসেছি, যে দিনটা হলো হজের দিন। কিসের দিন? এমনিতেই গরিবের হজের দিন, তার মধ্যে যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ জিয়ারত করার উদ্দেশ্যে গিয়েছেন, তাদেরও হজের দিন। তো সর্বোপরি কথা, আমাদের সকলেরই আজকে হজের দিন। কিসের দিন? যারা গরিব তারা তো এখানেই পড়ে আছে, আমাদের গরিবের জন্য শুক্রবারের দিন, গরিবের জন্য জুমার দিন, হজের দিন। আর যাদের টাকা পয়সা আছে, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছে, তারা তো ধনী মানুষ, তারা টাকাওয়ালা, তারা সেখানে গিয়েছে। বাকি তাদেরও আজকে হজের দিন, আমাদেরও হজের দিন। আমরা আজকে সকালে ফজরের নামাজের পর থেকে তাকবীরে তাশরিকের মধ্য দিয়ে ঈদুল আযহা পালন করা ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। কারণ হজ সর্বমোট আদায় হবে কয়েকদিনে, এবং তাকবীরে তাশরিকও আজ থেকে আমরা শুরু করেছি। মঙ্গলবারের দিন আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত, এর মধ্যে 1 ওয়াক্ত তো আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখনও আমাদের সামনে 22 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে
তাশরিক বাদ করতে হবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাকবীরে তাশরিক হয় কি? এই যে আমরা নামাজ সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটা কি জন্য পাঠ করি আমরা? অনেকের দিলে মনে প্রশ্ন আসতে পারে কিনা, তাদের প্রশ্নের জবাব আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তানকে কুরবানি করার জন্য স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ পাক নির্দেশ প্রদান করেছিলেন যে খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে আমি আল্লাহ পাকের রাহে কুরবানি করে দেন, উৎসর্গ করে দেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে নিয়ে যখন কুরবানির স্থানে গেলেন, যাওয়ার পরে সন্তান এবার বাবাকে বলে, বাবা আমাকে দেখে আপনার দিল মন অন্তরের ভিতরে দয়া সৃষ্টি হতে পারে, আমার প্রতি আপনার মহব্বত হয়ে আল্লাহ পাকের মহব্বতকে আপনি ভুলে যেতে পারেন, এজন্য বাবা আপনি আমাকে চিৎ করে উল্টা দিক করে সরাইয়া আর আপনার চোখের মধ্যে কোনো রুমাল বা গামছা বা আবৃত করে আমার গলায় আপনি স্কুলে দাঁড়িয়ে দেবেন, যাতে আমাকে আপনি দেখতে না পারেন আর আমার প্রতি আপনার ভালোবাসা না হয়। কারণ ভালোবাসা থাকবে একমাত্র রেজাউল মাওলার কাছে, একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা থাকতে হবে আমাদের অন্তরের মধ্যে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি খুব ধার দিয়ে নিয়ে গিয়েছেন আর দড়ি নিয়েছেন সন্তানকে বাঁধার জন্য। সন্তান বলছে, বাবা আমাকে আপনি খুব ভালো মতো বেঁধে নেবেন, কারণ আমি যদি জবাই করার সময় নড়াচড়া করি তাহলে পয়গম্বরের সঙ্গে আমার বাবার সঙ্গে আমার বেয়াদবি হবে। আমি চাই না আমার বাবার সঙ্গে আমার বেয়াদবি হোক, আল্লাহ পাকের খলিলের সঙ্গে আমার বেয়াদবি হোক, এজন্য আপনি আমাকে খুব ভালোভাবে বেঁধে নেবেন। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে জবাই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালায়, ছুরি কাটে না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একটু রাগ করে ছুরি ফিকে দিয়েছে, ফিকে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইডে যে পাথর ছিল পাথরটা কেটে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমরা যে পশু জবাই করি আমাদেরকে অবশ্যই এই ছুরিটা খুব ধারালো করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? আজ থেকে শান দেওয়া শুরু করে দেবেন। ছুরি খুব ধারালো হতে হবে যাতে করে কুরবানির পশুর কোনো কষ্ট না হয়। কেমন ধারালো ছুরি যে পাথর পর্যন্ত কেটে যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার ছুরি নিয়ে এসে ফ্যাস দেওয়া শুরু করছে গলাতে, আবার ছুরি নিয়ে এসে যখনই গলাতে ফ্যাস দেওয়া শুরু করছে আল্লাহ তাআলা এত ভালো লাগছে, আল্লাহ পাকের খলিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তাড়াতাড়ি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে গিয়ে আমার খলিলের ছুরির নিচে নিয়ে গিয়ে ফেলা। সঙ্গে সঙ্গে কুরবানি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের খলিলের অন্তরের ভেতরে বড় ব্যথা, আরে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে একটা সন্তান দিলেন আর এই সন্তানের গরম রক্ত আমার হাতে লাগলো। আল্লাহ তাআলা বলে, খলিল কি কুরবানি করলেন একবার চেয়ে দেখে। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানকে কুরবানি করে চেয়ে দেখবো, এমন বাবা আমি খলিল নয়, এমন নির্দয় মানুষ আমি নয়। আল্লাহ তাআলা বলে, খলিল অত নির্দয় আমি আল্লাহ নয়, তুমি তাকিয়ে দেখো কি কুরবানি করলে। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চোখ থেকে বাঁধনটা খুলে দেখে সন্তান পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসে আর ছুরির নিচে আল্লাহ তাআলা দুম্বাকে দিয়ে জবাই করায় দিয়েছে। যে সময় আল্লাহ তাআলা পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে লাগছে, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতারা কান্না করছে। আসমানে জমিনে পুরো কায়নাতের মধ্যে আল্লাহ পাকের যত সৃষ্টি ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা 2 দিন কান্না করছে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? এক নম্বরে যেই দিন খলিল তার সন্তানের গলায় ছুরি ধরছে সমস্ত ফেরেশতারা কান্না করছে। দ্বিতীয় দিন যেদিন আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ওই তায়েফ
তায়েফের জমিনের মধ্যে পড়ে জুতাটা রক্তে আটকে গিয়েছিল। 2 দিন সমস্ত ফেরেশতারা কান্না করেছে। আর জিবরাইল আলাইহিস সালাম 3 দিন 600 নূরের ডানা উন্মুক্ত করে উড়াল দিয়েছে। যেদিন আল্লাহ তাআলা বলেছিলেন যে তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে ওই নবী ইব্রাহিমের ছুরির নিচে ফালায়া দাও, জিবরাইল আমিন বলেন ওই দিন আমি জিবরাইল আলাইহিস সালাম আমার 600 নূরের ডানা উন্মুক্ত করে জান্নাত থেকে দুম্বা নিয়ে মুহূর্তের মধ্যে আমি পয়গম্বর ইব্রাহিমের ছুরির নিচে গিয়ে হাজির হয়ে গেছি। আর দ্বিতীয় দিন যেদিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, জিবরাইল আমিন বলেন সেই দিন আমি আমার নূরের 600 নূরের ডানা উন্মুক্ত করে উড়াল দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে আমার হাতটা দিয়ে উপরে রেখেছি পানি থেকে। আর তৃতীয় দিন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে যেদিন আমি আল্লাহ পাকের জান্নাত ঘুরে দেখতে চাইলাম আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বললেন যে তোমার নূরের 600 ডানা উন্মুক্ত করে এই জান্নাতের মধ্যে উড়াল দাও। সেই দিন আমি জিবরাইল আলাইহিস সালাম আমার 600 নূরের ডানা উন্মুক্ত করে জান্নাতের মধ্যে উড়াল দিয়েছি। তো যেই দিন সর্বপ্রথম যেই দিন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম তো ছুরির নিচে, সঙ্গে সঙ্গে পুরো ফেরেশতারা বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়েছে, কি হলো? এবার নিচ থেকে ইসমাঈল আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলার কাছে 3 জনের 3টি বাক্য এমন পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক মুসলমান নর নারীর জন্য বলাকে ওয়াজিবুল মুওয়াজিবাত করে দিয়েছেন। এজন্য অবশ্যই পুরুষেরা উঁচু আওয়াজে তাকবীর করবে, আর মা বোনেরা যারা আছেন তারা অবশ্যই নিচু আওয়াজে তাকবীর বলার চেষ্টা করবে, কারণ তাদের কণ্ঠের আওয়াজটাও সতরের অন্তর্ভুক্ত। তো যাই হোক, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যুগে যুগে কুরবানি কবুল হয়েছে তার মিনাল মুত্তাকিন, ভেতরে অন্তরে তাকওয়া আছে যার। তাহলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, যুগে যুগে নিশ্চয় আল্লাহ তাআলা কুরবানি কবুল করেছে তার মিনাল মুত্তাকিন, ভেতরে তাকওয়া পরহেজগারি আছে যার। এজন্য আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ পাকের কাছে রক্ত মাংস কিছুই পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি রবের কাছে পৌঁছে হলো মানুষের তাকওয়া, পরহেজগারি, খোদাভীরুতা। আমি রবের কাছে পৌঁছে, আমি রবের কাছে গোস্ত মাংস এরপরে রক্ত এগুলো কোনো কিছু আমি রব চাই না। আমি চাই মানুষের তাকওয়া পরীক্ষা। তাকওয়া 3 জিনিসের নাম। ইবাদতের বেলায় তাকওয়া মানে সর্বদা ইবাদতে লেগে থাকা, গুনাহের বেলায় তাকওয়া মানে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। 3 নাম্বার আল্লাহ পাকের ভয় অন্তরে লালন করার নাম হলো তাকওয়া। আমরা যারা কুরবানি করি একবারই আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্যেই তো করি, তাই কি না? কুরবানি করার পূর্বে আমাদেরকে 4টি বিষয় মাথায় রাখতে হবে। 4টি জিনিস সহি তো আপনার কুরবানি সহি, 4টি জিনিসের মধ্যে বলো তো আপনার কুরবানি বলো। 1 নম্বরে টাকা হালাল হতে হবে। 1 নম্বরে কি হতে হবে? টাকা হালাল হতে হবে। টাকা হালাল তো আপনার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। 2 নম্বরে নিয়ত সহি হতে হবে। নিয়ত সহি তো আপনার কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। 3য়ত শরীয়ত সম্মত কুরবানি করতে হবে। 3য়ত শরীয়ত সম্মত কুরবানি করতে হবে। শরীয়ত যেভাবে জবাই করতে বলে সেভাবেই জবাই করতে হবে আমাকে। শরীয়ত যেভাবে আমাকে কুরবানির পশু ক্রয় করতে বলে সেভাবেই আমাকে আপনাকে পশু ক্রয় করতে হবে। 3 কিসিমের পশু, আর ওট না হলে গরু, মহিষ অথবা ছাগল। ওটের মধ্যে পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। সর্বনিম্ন বয়স হলো 5 বছর।
আর গরু মহিষ বা এগুলোর কিসিম, এগুলোর সর্বনিম্ন বয়স হলো 2 বছর, আর সর্বোচ্চ ভাগ হলো 7টি। সর্বোচ্চ ভাগ কয়টি? তাহলে ওট আর গাভীর মধ্যে, ওটের কিসিম গাভীর কিসিম, এগুলোর মধ্যে সর্বোচ্চ 7টি ভাগ। আর কেউ একা দিতে পারলে সবচেয়ে উত্তম। এখন এই 7 ভাগের মধ্যে কেউ যদি বলেন যে আমরা আকিকাও দিতে চাই কুরবানির মধ্যে, তাহলে কোনো সমস্যা নাই। মহিলার জন্য অর্থাৎ আপনার মেয়ের জন্য যদি আকিকা করতে চান, তাহলে গরুর ভেতর থেকে 7 ভাগের মধ্যে থেকে 1 ভাগ নিয়ে নেবেন। আর যদি ছেলের জন্য আকিকা করতে চান, তাহলে 2 ভাগ দিতে হবে। তাহলে ছেলের জন্য 2 অংশ, মেয়ের জন্য 1 অংশ। একটা পশুর ভিতরে 7-এর অধিক যেন কোনো ভাগিদার না থাকে, বিষয়টা খেয়াল রাখা। আর ছাগল কমসে কম 1 বছর হতে হবে, আর দুম্বাই কমসে কম 1 বছর হতে হবে। আর ভেড়া যদি 6 বছর হয় আর দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেই ভেড়াটা কুরবানি দেওয়া যাবে। এই ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর মধ্যে একটাই অংশ। কয়টা অংশ? গরুর মধ্যে যেরকম 7টি অংশ, ওটের মধ্যে যেরকম 7টি অংশ, মহিষের মধ্যে 7টি অংশ, কিন্তু এই ছাগল, ভেড়া, দুম্বা এই 3 কিসিমের মধ্যে একটাই অংশ। কুরবানি শরীয়ত সম্মত হতে হবে। এখন শরীয়ত সম্মত যদি বিসমিল্লাহ ছাড়া জবে করে দেন, তাহলে কি জবে হলো? বিসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো জবে নেই। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বড় দুঃখজনক হলো সত্য যে আমরা ইমাম সাহেব এই খতিবের মশাল্লায় থেকে বলেছে যে যার কুরবানি সেই দোয়া উত্তম, যার কুরবানি সেই দোয়া উত্তম, যার কুরবানি সেই দোয়া উত্তম। হ্যাঁ, ওই সময় উত্তম কুরবানি দাতা নামাজি যখন, কুরবানি দাতা মুত্তাকি খোদাভীরু পরহেজগারী যখন, কুরবানি দাতার সারা বছর নামাজ নাই, কুরবানি দাতার সারা বছর এরকম ভাবে পুণ্যের কোনো কাজ নাই, যাকাত দেওয়া নাই, দান ধ্যান নাই, কিছু নাই, ওই ইমাম সাহেব বলছে যে যার কুরবানি সেই দোয়া উত্তম। আপনার বাড়িতে বিয়ান সাহেব আসলে দৌড়িয়ে মসজিদ আসতে পারেন ইমাম সাহেবের কাছে মুরগি জমা করার জন্য, হাঁস জমা করার জন্য, কিন্তু আপনার কুরবানি আল্লাহ পাকের কাছে কবুল করানোর জন্য একজন মুত্তাকি পরহেজগার যে জানে ভালো, যে জানেওয়ালা, তার কাছে যাইতে পারি না। আমরা কথা বলেন ঠিক কিনা? যার কুরবানি সেই দিবেন ওই সময় উত্তম যখন 5 ওয়াক্ত নামাজে আপনি, যার কুরবানি সেই দিবেন ওই সময় উত্তম যখন আপনার ভিতরে মুত্তাকি পরহেজগারী খোদাভীরুতা আছে, যখন নামাজের আগেও বেরি টানেন, নামাজের পরেও বেরি টানেন, বিসমিল্লাহ বলে নেংটি এখন বাইরে বেড়েছে মারেন না স্মরণে, যে নেংটি বেরলে কি হয়, কোনো রকম গেঞ্জি গায়ে দেশে যার কুরবানি সেই দিচ্ছে, বিসমিল্লাহর অবস্থায় বড় খারাপ, বিসমিল্লাহ বলতে পারে না, এই কুরবানি কি হলো? বিসমিল্লাহ ছাড়া কোনো যাবে নাই, পুরো তোমার তো খবরই নেই। কুলিল্লা সলাতি অনুসুকি ওয়ামাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া আনা মিনাল মুশরিকিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরো বিস্তর, আরো বিশুদ্ধি, আরো বিষয়, আরো অনেক আলফাজ আছে এর মধ্যে অতিরিক্ত। যাই হোক, কমসে কম বিসমিল্লাহ ছাড়া কেউ যদি জবে করে তাহলে তার জবে হবে না, কুরবানিও আদায় হবে না। 4টা রক অবশ্যই করতে হবে। 4টা রক খাদ্য নানি, শ্বাস নানি, এরপরে উভয় পাশের মোটা 2টা রক অবশ্যই কাটতে হবে। এই 4টার মধ্যে যদি 3টা রক কাটে তাহলে কুরবানি সহি হয়ে যাবে। কিন্তু যদি 4টার মধ্যে 1টা রক, অর্থাৎ 4টার মধ্যে 1টা রক ছাড়া পড়লেও কুরবানি আদায় হবে। বাকি 3টা রকের মধ্যে যদি 2টা রক ছাড়া পড়ে 4টার মধ্যে, তাহলে কুরবানি কিন্তু আদায় হবে না। জবের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। 4টা মূল রগের মধ্যে কমসে কম 3টা কাটতেই হবে। খুব খেয়ালের সাথে কুরবানি করা চাই। আর কুরবানি শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছুরি দিয়ে একেবারে খোঁচাখুচি শুরু হয়ে যায়। কোনো খোঁচাখুচি নেই, জবে করে দিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর রাস্তে। কি কুরবানি কি আপনার নামে না আল্লাহর রাস্তে? জোরে বলেন, আপনার নামে না আল্লাহর রাস্তে? এই গোলাম রব্বানী ভাইয়ের নামে দিলাম কুরবানি, ফেরোজ ভাইয়ের নামে দিলাম কুরবানি, ফেরোজ ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলাম, গোলাম রব্বানী ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলাম। অমুকের নামে, তমকের নামে, তমকের নামে শুধু আল্লাহ, আল্লাহর নাম ছাড়া জবে করলে তো বস্তুই খাওয়া যায় নাই, কুরবানি কবুল হওয়া তার উপর দূরের কথা। অমুকের পক্ষ থেকে আল্লাহ
আল্লাহ পাককে রাজি খুশি হতে আল্লাহর নামে কুরবানি দিয়ে দিলাম। কুরবানি করার ময়দানে যাওয়ার সঙ্গে চাপ মার দিয়ে একবার হাই অবস্থা পায় আমার ক্রয় যখন করেছেন তখনই তো কয়েকজন মিলে কিনেছেন, মূল মাকসাদে তো কুরবানি দেওয়া, তাই কিনা? তা না হলে মাঠে নিয়ে আসতেন কেন? তা না হলে ক্রয় করতে গিয়েছিলেন কেন? নেওয়ার বাস হয়ে গিয়েছে, বাকি এখানে এসে হুজুর অমুকের পক্ষ থেকে, আমাদের এই কয়েকজনের পক্ষ থেকে আল্লাহ রাস্তা কুরবানি দিয়ে দেন, আল্লাহ রাস্তা কুরবানি কারণ নাম নামে না, এ বিষয়টা খেয়াল রাখা। আর কুরবানির পশু একেবারে নড়াচড়া করতেছে, আগে পায়ের রক কেটে দেয়, আগে হাতের রক কেটে দেয়। এক পশু যখন নড়াচড়া বন্ধ তখন এগুলো কাটতে হবে, আগে কাটলে মাকরু হয়ে যাবে, আগে কাটলে মাকরু হয়ে যাবে। আর জবে করার পরে একেবারে চাকু দিয়ে যদি খসাখসি করেন তাহলে কুরবানি বাতিল হয়ে যাবে, কারণ সেই পশুর স্বাভাবিক মরণ হয় না, সেই স্টুপ করে মারা যায়। খুব খেয়াল রাখা। আর কুরবানির হওয়ার পরে বস্তুগুলো অবশ্যই দাড়িপাল্লা দিয়ে মাপ দিবেন, অবশ্যই দাড়িপাল্লা দিয়ে মাপ দিবেন। কুরবানির সঙ্গে কোনো স্বয়ংকৃতি নেই যে আমাকে পারলো 2 দিন তার 4টা ঠ্যাং দিয়ে দিন, অনেকে আমাদের সাথে গিয়েছিল গরু কিনতে, তার মাথাটা নেই, অনেকে একটু দেখাশোনা করছে, কয়েকদিন দৌড় ঝাঁপ পারছে তো মাথার বয়সটা তাক দিয়ে দিই, অনেকে খাওয়াইছে দেখাশোনা করছে বাকি থেকে টাকা দিয়ে দেন। কিন্তু কুরবানির অংশের মধ্যে কোনো স্বয়ংকৃতি নাই, সব একেবারে কেটে টুকরো টুকরো করে ভাগ করে দিয়ে দিবেন। আর দোস্ত বাসায় নিয়ে যাওয়ার পরে কারো বাড়িতে যদি বেশি লোক থাকে, একেবারে বেশি লোক থাকে, তাহলে সে একাই খেয়ে ফেলবেন। আর কারো বাড়িতে লোকজন কম থাকে তাহলে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ গরিব দুঃখীদেরকে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনদের, আর 1 ভাগ নিজের জন্য রাখবেন। বাকি কেউ যদি চালাকি করে যে কুরবানি করলাম, এক কুরবানি গোস্ত ফ্রিজে রেখে রেখে মাসকে মাস খাইলাম, আর এক কুরবানি, অনেকে অনেক আহম্মক আবার গল্প করে আসে যে আর এক কুরবানির গোস্ত থুসুন ফ্রিজে, আজকে সেটা খাইয়ে দেয় আসবো মাঠে। এরকম মানুষ আছে না নাই? গ্রাম মধ্যে খুব আছে, গল্প করে আবার এসে। তাহলে কি কুরবানি হলো? আমার বাড়ির পাশের মানুষ না খাইলো, কুরবানির দিন গোস্তই খাইল না, আমি বছরের পর বছর ফ্রিজে রেখে খাইলাম, আর বললাম আমার বাড়িতে মানুষ বেশি রে, হ্যাঁ রে মানুষ বেশি। আপনার বাড়িতে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত রান্না করলে গোস্ত শেষ হয়ে যায়, তাহলে আপনি সব খেয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। আর যদি ফ্রিজে রেখে খাওয়ার লোক থাকে মানুষকে না দিয়ে, তাহলে মনে রাখবেন আপনার কুরবানি কবুল হবে না। বিষয়টা খুব মাথায় রাখা। আর একটা বিষয় হলো, আমরা সেই কুরবানি সর্বমোট 3 দিন করা যায়, 10, 11, 12, রাতেও করা যায়, দিনেও করা যায়। 10 তারিখ দিবাগত রজনী, 11 তারিখ দিবাগত রজনী, 3 দিন 2 রাত কুরবানি করা যায়। আমরা কুরবানির বিষয়ে মাসাইলগুলো, যার যে মাসআলা সমস্যা হবে অবশ্যই আমাদের দিকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। যার যে মাসআলা সমস্যা হবে অবশ্যই নামাজ পড়ে এখানে থাকা হবে, জেনে নেওয়ার চেষ্টা করবেন। অনেকের অনেক কিছু জানার হয়তো বা থাকতেও পারে, যেহেতু সময় স্বল্পতার কারণে বিস্তার আলোচনা করা সম্ভব হলো না। এজন্য কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠের নামাজে খুব সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, কোনো কিছু না খেয়ে। কুরবানির গোস্ত দ্বারাই সর্বপ্রথম খাবেন, বাকি এটা রোজা না, এটা সুন্নাত। উত্তম পোশাক পরিধান করে, নতুন পোশাক নয়, উত্তম পোশাক। কেউ নতুন পোশাক ক্রয় করেনি, কি হয়েছে? যার যেটা আছে উত্তম পোশাক পরিধান করে যাবেন। আতর পারফিউম, এক রাস্তায় যাওয়া, ভিন্ন রাস্তায় আসা, তাকবীর তাশরিক বলা, নামাজের পরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ, এরপরে শুভেচ্ছা বিনিময় করে সবাই এসে খুব তাড়াতাড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ শেষ তাড়াতাড়ি কুরবানি, নামাজ শেষ তাড়াতাড়ি কুরবানি, নামাজের আগে কুরবানি করলে কুরবানি আদায় হবে। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক যেন আমাদের সকলের কুরবানিকে কবুল করেন, জেনে বসে সমস্ত আমল করার তৌফিক দান